মুআজ্জাজ মুকাররম। আমরা 5টা কাজ করব, 5টা কাজের উপর ধাপে ধাপে আগামী জুমার থেকে আলোচনা হবে। যদি ওলি আল্লাহ হতে চান, কুরআনুল কারীম সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াত। আল্লাহ কয় 1 নম্বর কাজ আস-সাবিরিনা, ধৈর্য ধারণ করবে। কি ধরবেন? বিপদে পড়লেও ধৈর্য ধরতে হবে। কার উপর? না আল্লাহর বলে দিবেন। বিপদে হোক, আপদে হোক, আনন্দে হোক, দুঃখে হোক, কষ্টে হোক, যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করবেন। সাহাবীরা কয় হুজুর ধৈর্য ধরলে কি লাভ হবে? নবীজি কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ কইছে যারা ধৈর্য ধরে হেগো লগেই আল্লাহ থাকে। আপনার লগে আপনার বাবা যদি থাকে, বাচ্চার সাথে যদি বাচ্চার বাপ থাকে, তাহলে বাচ্চার কোনো ভয় আছে? আমাদের যে বানাইছে সেই আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে, আর কোনো চিন্তা আছে নি? তাহলে ধৈর্য ধারণ করতে হবে। এটার উপর বিস্তারিত বর্ণনা হবে। এরপরে বলেন ওয়াস-সাদিকিনা, আল্লাহ কয় আল্লাহ ওলি আল্লাহ হইতে গেলে 2 নাম্বার কাজ হলো সত্যবাদী হতে হবে। সুবহানাল্লাহ কোন? সত্যবাদী না মিথ্যাবাদী? সত্য কথা কইতে হবে সব সময়। গলাত রশি লেগে গেলেও সত্য, ঠিক কি না? গলাত রশি, ছুরি, বন্দুকের নল যদি কপাল ঠেয়া কয় মিছা কথা কইবেন? কোন সুযোগ নাই। মরণ তো একদিন লাগবেই, মরণ তো একদিন লাগবেই। আল্লাহর হুকুম মাইন্না মরমু, ওলি আল্লাহ হয়ে মরমু, আল্লাহ কবুল করেন। এরপর আল্লাহ কেবল কানিতিনা, আনুগত্য পরায়ণ, ইবাদতকারী হইও। কিন্তু আমাদের দেশে ইবাদতের কত বিরোধিতা। ইশরাক পড়লে গুনাহ হইব, নাউজুবিল্লাহ কোন? আউয়াবিন নামাজ পড়লে বলে গুনাহ হইব। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ পড়লে বলে গুনাহ হইব। চিন্তা করেন ইহুদির দালাল কি কন্ট্রাক্টরি লইছে। হয়তো বাসের কন্ট্রাক্টর হইলে আরো ভালো হইতো। আল্লাহ হেদায়েত দেখ জোরে কোন আমিন। আল্লাহ কয় ওয়াল কানিতিনা, ইবাদতকারী হও। এর মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, নফল আমল, সমস্ত আমল। কিন্তু আমরা ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা তো করবই, নফল আমলগুলি কিভাবে কি কি আমল করলে কেমনে কেমনে আল্লাহর ওলি হন যাইব, এই ওলি আল্লাহদের ফর্মুলাটা ইনশাআল্লাহ একেবারে ফুল কোর্স আমি গুনাহগার বলে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ আমারে তৌফিক দেখ, সবাইরে বুঝার তৌফিক দেখ, বলি আমিন। এরপর আল্লাহ কয় ওয়াল মুনফিকিনা, এবং তোমার যে সম্পদ আল্লাহ দিছে, যে দূরে তোমার দিছে, এর থেকে ব্যয় করো, আল্লাহর রাস্তায় খরচ করো। খরচ করতে রাজি আছেন নি? আসলে রাজি আছেন? খরচ করবেন কিন্তু আল্লাহ কবুল করেন। গরিব মিসকিন হোক, মসজিদের জন্য হোক, সুন্নি মাদ্রাসার জন্য হোক, এই ওয়াহাবি মাদ্রাসা দিয়েন না। এটা দিবেন টেহা নিব, বালা বালা বিল্ডিং করবো, এসি করবো, আর বাচ্চা করে বলৎকার করবো। ওটা লেহা পড়িও নাই, আর কিচ্ছু হয় না। এরপরে আল্লাহ কয় ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে, গভীর রাতে আল্লাহর দরবারে নিজের গুনাহ ক্ষমা চাওয়া। সুবহানাল্লাহ। ওহন বাদাইমা মুলুবিরা মুনাজাত দিতে মানা করে। আল্লাহ কয় ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, গভীর রাতে আল্লাহর কাছে ক্ষমা চাও। এখন পিছে হাত দিয়ে কইবেন আল্লাহ রে, ও আল্লাহ আমারে maaf কইরা দে। হ্যাঁ, কোন মানুষের কাছে যাই যদি এমন করে একটা লাথি দিব, 3 তালাতে নিচে হালাই দিব, ঠিক না? আল্লাহর কাছে বিনয়ের সহিত মাফ চাইতে হবে। আল্লাহর কাছে হাত তুলতে হয়, তার কি আট লাগে। আর মানুষের কাছে গিয়ে ফিতরা, যাকাতের টেহা, তারপর সামরার টেহা হাতে খোঁজে কয় দেন। বেশরম, নির্লজ্জ। যে আল্লাহ, যে রাসূল তোমারে ফিতরা পাওয়ার, চামড়ার টাকা পাওয়ার, যাকাত পাওয়ার রাস্তা করে দিল, সে আল্লাহর কাছে তুমি হাত পাততে পারো না। আরে তোর তেনে ইহুদি নাসারা অনেক ভালো। ইহুদি নাসারারাও আল্লাহর কাছে হাত পাতে, তুই তো হিডো। আল্লাহ হেদায়েত দেন, বলি আমিন। 5টা কাজ। কয়টা? 1 নম্বরে ধৈর্য। মনে রাখবেন, এটা মনে রাখতে হবে কিন্তু বাবা, এটা ক্লাস। এই কয়টা কথা মনে রাখতেই হইব যদি আপনি ওলি আল্লাহ হইতে চান। 1 নম্বরে, 2 নম্বরে সত্য কথা, 2 নম্বরে, 3 নম্বরে হলো ইবাদত গুজারি, আনুগত্য পরায়ণ, ইবাদত করতে হবে। 4 নম্বরে হইলো নিজের যেটুক আছে এইটুকু থেকে দান সদকা করতে হবে, দান। 5 নম্বরে হলো গভীর রাতে আল্লাহর দরবারে নিজের গুনাহ ক্ষমা চাইতে হবে। 5টা কাজ: ধৈর্য ধারণ করা, সত্য কথা বলা, নিজের
অর্জিত সম্পদ থেকে আল্লাহর ওয়াস্তে দান করা, ইবাদত গুজারি হওয়া এবং গভীর রাতে আল্লাহর দরবারে নিজের গুনাহগুলি ক্ষমা চাওয়া। এই ফর্মুলাটা কে দিছে? কে দিছে? মুমিন হওয়ার জন্য এটা হলো প্রথম ধাপ, এই 5টা কাজ। এরপরে ধাপে ধাপে আরো আইব, আরো এরপরে আয়াতে কারিমা গুলোতে 4 পারাতে আয়াতে কারিমা আছে, 4 পারার আয়াতে কারিমা গুলো তালাশ করলে ওখানে 11টা পাওয়া যায়। ইনশাআল্লাহ ধাপে ধাপে আসবে, আমরা সবগুলোর উপর আমল করব, আল্লাহ তৌফিক দেন। আরো জোরে বলেন আমিন। মুআজ্জাজ মুকাররম, সুন্নাতের সময় দিব, সব সময় আমাদের দেরি হয়ে যাচ্ছে। আসলে এটা আমাদের নিজেদের প্রয়োজনেই দেরি হয়। আমরা ওলি আল্লাহ হতে চাই, এই জন্য আমরা ক্লাস করতেছি। ক্লাসে যদি একটু দেরি হয় রাগ করতে নাই, রাগ করবেন না। দুনিয়াদারির জন্য তো অনেক সময় ব্যয় করলেন, আল্লাহ রাসূলের জন্য কিছুটা একটু বাড়ায়া ব্যয় করেন না বাবা, একটু বাড়ায়া ব্যয় করেন না। আল্লাহ যদি দয়া করে এইটাই আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? মুআজ্জাজ মুকাররম,